তোকে তো অংশুমান দাদা, এই নাও হলুদের দুধ, এটা খাও, তোমার উপকার হবে। সব ক্ষত হলুদ লাগিয়ে দিলেই ঠিক হয়ে যায় না আরতি? কিছু কিছু ক্ষত কোনো দিনও যায় না। সন্ধ্যা, হাত জোর করছি তোমার কাছে, চাইলে পাও ধরতে পারি, যাও এখান থেকে, ছেড়ে দাও আমাদের পরিবারকে ছেড়ে দাও তুমি। আমাদের পরিবার অনেক সহ্য করেছে, আর নয়। নিজের পরিবার, নিজের সন্তানদের কষ্ট আর দেখতে পাচ্ছি না, যাও। কিন্তু সুরভি মা। সুমনা, প্রথমে তুমি সব ওয়ার্কার্সদের এখানে নিয়ে এলে, ওদেরকে রাগিয়ে তুললে, তারপর তুমি ওদেরকে দিয়েই অংশুমানকে অপমান করালে, আর এখানে এসে মা বলে তুমি ইমোশনালি ব্ল্যাকমেল করছো। আরে তুমি নিজেকে কি ভাবো? তোমাকে কৈফিয়ত দেওয়ার প্রয়োজন মনে করছি না আমি, কিন্তু আমার সুরভি মা ওনার সুমনাকে খুব ভালো করে চেনেন। উনি জানেন যে আমি স্বপ্নেও এই পরিবারের কারোর কোনো ক্ষতি চাই না। আমি কখনোই চাই না কেউ দুঃখী হন। আপনি তো জানেন সুরভি মা। মায়ের যা বলার ছিল তা মা পরিষ্কার করে বলে দিয়েছে সুমনা। তুমি চলে যাও এখান থেকে, জাস্ট গো। দু বছর আগেও তো আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, তাহলে এখনো এখানে রয়েছো কেন? চলে যাও এখান থেকে, জাস্ট লিভ আস অ্যালোন। মিস্টার অংশুমান ঝা একদম ঠিক বলেছে সুমনা। এখন আর তোমার এখানে থাকাটা ঠিক হবে না। ওনাদের ব্যক্তিগত জীবনে তোমার দখলদারি করার আর কোনো অধিকার নেই সুমনা। আপন জনদের জন্য চিন্তা করার অধিকার আমাকে কেউ দিতে পারবে না ডক্টর রাজীব। সেই অধিকার দেওয়া হয় মন থেকে। চলো সুমনা। সুমনা, অংশুমান তুমি বসো, আমি তোমার ব্যান্ডেজটা করে দিই। ভগবান জানে আর কত কষ্ট লেখা আছে আমার ছেলের কপালে। এই সুমনা নামের ক্ষত অংশুমানকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে। তুমি চিন্তা করো না মা, সুমনা আমাদের কাছ থেকে যা কিছু কেড়ে নিয়েছে সেটা সুদ সমেত ফেরত নেব আমি। অংশুমান, 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 এই সুমনার এই মানুষটার নামটা ছাড়া কিছু শুনতে আর দেখতে পাই কি? তুই দেখে নিস রাজীব, আমি তোকে লিখে দিচ্ছি, একদিন এই মেয়েটা সমস্ত ফ্যাক্টরি, শেয়ার্স, বাড়ি সবকিছু ফিরিয়ে দেবে। না, আমি এরকম হতে দেব না। সুমনা কোথায়? আমাদের ওকে আটকাতেই হবে। মা তুমি শান্ত হও। সুমনা ফ্যাক্টরিতে গেছে। আর তোমার নলেজের জন্য বলে রাখি, অংশুমান আর ওর ফ্যামিলি ওই পেপারস আর প্রপার্টি নিতে অস্বীকার করেছে। ওদের বারণ করাতে কি হবে? সুমনাকে চিনিস তো, সবার কাছে কেমন ভালো হওয়ার চেষ্টা করে। তাই তো 2 বছর আগে তোর সঙ্গে বিয়ে করতে রাজি হয়েছিল, আর আজকে কেন তোর সঙ্গে আছে ভুলে যাস না। যদিও এই কথা জেনে যায় তাহলে। আমরা একে অপরকে কথা দিয়েছিলাম এই ব্যাপারে আর কোনোদিন কথা বলবো না, মনে আছে তো তোমার? তাহলে ভালো করে মনে রাখো আর নিজের মুখটা বন্ধ রাখো। তুইও এটা মনে রাখিস, আমি এত সহজে এগুলো হারাতে পারবো না। সুমনাকে কন্ট্রোল করাটা সেটা তোর কাজ। মা তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব। এসো। ও
ওদেরকে যেরকম দেখছি ওদের সম্পর্কটা তেমন নয়। কোনো তো রহস্য আছে রাজীব আর সুমনার বিয়ের মধ্যে। এবার সেটা আমায় খুঁজে বের করতেই হবে। তুমি এই পেপার ছেড়ো, পুড়িয়ে ফেলো, শেষ করে ফেলো, যাই করো না, কিন্তু এই শেয়ার তোমার নামেই থাকবে। এসবের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। কেন অংশুমান ঝাকে মালিকের চেয়ারে বসাতে চাইছেন আপনি? ও মালিক নয়, আমাদের মতো একজন শ্রমিক, তার বেশি আর কিছুই নয়। তোমার থেকে যে সম্মান কেড়ে নেওয়া হয়েছে, আমি তোমাকে সেই সম্মান ফিরিয়ে দেব অংশুমান। আর এটা সুমনা কথা দিচ্ছে। সুরভি, একটু বাজার যাচ্ছি সবজি কিনতে। আচ্ছা। মা, বাবা, দেখবি কোথায়? ও ভেতরে। বাবা, কি হয়েছে? এরকম করছিস কেন? কংগ্রাচুলেশনস বিগবি। এবার ভাবো আমাদের আর ওয়ার্কার্সদের মধ্যে ভালো দিন এসে গেছে। জানো কেন? কারণ যেই ফ্যাক্টরি নিয়ে এত ঝামেলা হচ্ছিল, এবার সেই ফ্যাক্টরি বন্ধ হতে চলেছে। বন্ধ হয়ে যাচ্ছে মানে? তুই কি বলতে চাইছিস? সেটাই যেটা সত্যি। মিসেস সুমনা রয় ফ্যাক্টরি গেটে খুব বড় তালা লাগিয়ে আমাদের বেঁচে থাকা স্বপ্নটাকে মাটিতে পিষিয়ে দিয়ে সারা জীবনের মতো কলকাতা চলে যাচ্ছে। ডাইনিও 7টা বাড়ি ছেড়ে আক্রমণ করে, কিন্তু এই সুমনা ডাইনির থেকেও বেশি ভয়ঙ্কর। চোখের জল ফেলে ফেলে ওই অলক্ষণীটা আমাদের সবকিছু নিয়ে নিল। কি হবে আমাদের শ্রমিকদের? কি হবে? ক্ষমা করবেন বড় মা। কিন্তু যেটা আমার জিনিস সেটা আমি নিজের কাছে রাখি, পুড়িয়ে দিই, কাউকে দিয়ে দিই, সেটা তো আমার সিদ্ধান্ত, আমার ইচ্ছে সেটা। কি তাই তো মিস্টার অংশুমান ঝা? সুমনা, আমি ঠিক বলছি তো? আপনার কোনো আপত্তি নেই তো আমার এই সিদ্ধান্তে? বলুন, ওই ফ্যাক্টরিটা নিয়ে আমি যা খুশি করতে পারি তো? তুমি এরকম কিচ্ছু করতে পারবে না সুমনা। কেন? এরকম কেন বলছেন আপনি? কেন পারবো না করতে আমি? কারণ তোমাকে আমি সেই অধিকার দিইনি। কি বললেন আপনি? ঠিক শুনতে পেলাম না, একটু জোরে বলবেন। কি নেই আমার কাছে? বলুন মিস্টার অংশুমান ঝা। মনে হচ্ছে মিস্টার অংশুমান ঝা এক্ষুনি যেটা বললেন সেটা রিপিট করতে পারছেন না। কোনো ব্যাপার নয়, আমিই বলে দিচ্ছি। মিস্টার অংশুমান ঝা ওনার সমস্ত শেয়ার আমার নামে করে তো দিয়েছেন, কিন্তু তার অথরিটি উনি আমাকে কোনোদিন দেননি। কি হলো সুরভিমা, আঁচল, বাবা, আপনারা অবাক হচ্ছেন কেন? উনি কি আপনাদের এই কথাটাও বলেননি?
নন্দন, তুমিও তো জানতে না বলো বিষয়টা? তুমিও পরিবারের কাউকে জানাওনি? এনিওয়ে, এটা আপনাদের পরিবারের মধ্যেকার ব্যাপার, এর মধ্যে আমি ঢুকতে চাই না। আমার তো মিস্টার অংশুমান ঝায়ের সঙ্গে একটা কথা ক্লিয়ার করার ছিল, আর সেটা ক্লিয়ার করা খুব জরুরি। আপনি বলেছিলেন আমার শেয়ারের সঙ্গে আপনার কোনো যোগসূত্র নেই। উনিই বলেছিলেন আপনাদের সবার সামনে, আমি এগুলো বানিয়ে বলছি না, উনিই বলেছিলেন। তাহলে আপনার যখন আমার শেয়ারের সঙ্গে কোনো যোগসূত্রই নেই, তখন তার অথরিটি আপনি আমায় কেন দিচ্ছেন না? কি সুমনা সত্যি বলছে? যখন তুমি সুমনার সবকিছু ফেরত দিয়ে দিয়েছিলে, তাহলে এই শেষ কাজটা কেন বাকি রেখেছিলে? বলো অংশুমান, বলো, তাহলে এটাকে কেন শেষ করোনি? তুমি পুরোপুরি সারা জীবনের জন্য কেন ছেড়ে দাওনি সুমনাকে? বলো অংশুমান, বলো। সব অধিকার যদি দিয়ে দিত, তাহলে এই অলক্ষণীটা এখানে আসার সুযোগ কি করে পেত? আর তাছাড়া বড় খোকা কিছু না কিছু করে তো সম্পর্ক জুড়ে রাখবেই, তাই না? সেটাই বড় মা, আজ আমি এখানে সেটাই শেষ করতে এসেছি। এই নিন অংশুমান ঝা, আপনি এই পেপারসে সাইন করুন আর সেই অথরিটি আমার নামে ট্রান্সফার করুন। তারপর ভুলেও আমার আর আপনার রাস্তা কোনোদিন এক হবে না। এই নিন, সাইন করুন। আমি এই পেপারে সই করতে পারবো না। কেন অংশুমান, তুই কেন সাইন করবি না? সেটা আমি বলতে পারবো না মা। কেন বলতে পারবে না অংশুমান? আর এটা তুমি আগে আমাদের বলো যে এই অথরিটি তোমার কাছে কেন এখনো আছে। সেটা এই জন্যই বাবা, কারণ আমি মিসেস সুমনা রয়কে একটুও বিশ্বাস করি না। আমি হয়তো কোম্পানির শেয়ারগুলো ওনার নামে করে দিয়েছি, কিন্তু এই ওয়ার্কাররা এখনো আমার দায়িত্ব, আর আমি কাউকেই ওদের থেকে ওদের অধিকার কেড়ে নিতে দেব না, আর না তো ওদের হাসি খুশি পরিবারকে ধ্বংস করতে দেব। মিস্টার অংশুমান ঝা, যদি ওই ওয়ার্কার্সদের এতই চিন্তা হয় আপনার, ওদের নিয়ে এতই মাথা ব্যথা, তাহলে বাড়িতে কেন বসে আছেন? ওদের জন্য কিছু করছেন না কেন বলুন? That's none of your business. None of my business. ফ্যাক্টরি বন্ধ হওয়ার জোগাড় সবাই আমাকে ভিলেন বানাচ্ছে। আপনি তো ভিলেন নন, আপনি তো সবার ভালো চান। তাহলে ভাবুন, এত বড় প্রবলেমের কোনো না কোনো সলিউশন বের করুন, নাকি শুধুমাত্র বড় বড় কথা বলতেই জানেন? মিস্টার অংশুমান ঝা, যদি ওই ওয়ার্কার্সদের ব্যাপারে আপনি সত্যি মন থেকে চিন্তা করেন, তাহলে চলুন আমার সঙ্গে ফ্যাক্টরিতে। চলুন আর ওদের আর্জি শুনুন, ওদের স্বপ্ন পূরণ করুন, তারপর বলবেন নান অফ মাই বিজনেস। এখন চুপ করে আছেন কেন? বলুন, পারবেন আপনি করতে? মিস্টার অংশুমান ঝা, আপনার কথা জানি না, কিন্তু আমার কাছে সময়ের অনেক দাম আছে। হয় আপনি এই পেপারসে সাইন করে ওই অথরিটি আমাকে দিয়ে দিন, না হলে আমাকে কথা দিন যে এখন থেকে ফ্যাক্টরি আপনি সামলাবেন। যদি অধিকার আপনার থাকে, তাহলে ডিউটিও আপনার। ঠিক আছে, আমি এই পেপারগুলোতে সই করতে রাজি আছি, আর ফ্যাক্টরিও সামলাবো, কিন্তু শুধু ততক্ষণ যতক্ষণ না এখানকার পরিস্থিতি ঠিক হয়ে যাচ্ছে।
সুমনা আমার জীবনে আবার ফিরে এসেছে। ফ্যাক্টরির নামে রোজ অংশুমানের সাথে দেখা করবে, দুজনে একসাথে কাজ করবে, কথা বলবে, তারপরে না জানি আর কি কি করবে। কিন্তু এইবার আমি কোনোভাবেই চুপচাপ সহ্য করব না, ওকে আটকাতে হবে যে কোনোভাবেই। অংশুমানের সাথে ও কাজ করবে, তাও আবার আমি থাকতে। ডক্টর রাজীব রয়, বাহ কি সুন্দর টাইম আপনার। আপনার স্ত্রী বারবার এখানে এসে কি সুন্দর গেম খেলে যাচ্ছে, আর আপনি বারবার তার পরেই দর্শন দেন। আপনাদের সবার ক্ল্যারিটির জন্য আমি বলে দিতে চাই যে এখন থেকে ফ্যাক্টরির দায়িত্ব মিস্টার অংশুমান ঝা আর আমার দুজনেরই। ওয়ার্কারদের যা ডিমান্ড আছে সেটা এখন শুধু আমি নই, পাশাপাশি মিস্টার অংশুমান ঝাও পূরণ করবেন। একটা কথা আমিও পরিষ্কার করতে চাই, আমি এই পেপারগুলোতে সই শুধু আমার ওয়ার্কার ভাইদের জন্য করেছি, যাতে ওদের অধিকার ওদের ফিরিয়ে দিতে পারি। হয়তো আমরা একসঙ্গে কাজ করব, কিন্তু হবে সেটাই যেটা আমি চাইব। আমি উপস্থিত থাকতে অন্য কারোর জুলুম আমি সহ্য করব না। তুমি দেখলে তো নিজের লোকেদের বিরুদ্ধে গিয়েও কিভাবে নিজের লোকেদের সম্মান দিতে হয়। এটাই তোমাকে বড় হতে হতে শিখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, গুড গার্ল। ডোন্ট ওয়ারি মিস্টার অংশুমান ঝা, স্বেচ্ছাচারী না হয়েও অন্যকে রাজি করাতে পারি আমি। দেখছেন আপনি, দুজনে 24 ঘন্টা ধরে একই অফিসে একই সাথে কাজ করবে। বিজনেসের কথা শেষ হয়ে গিয়ে থাকলে বাড়ি ফেরা যাক সুমনা। বাচ্চাটা বাড়িতে একা আছে আর নিজের মায়ের জন্য কাঁদছে। হ্যাঁ, আমি কখনোই কারোর কাছে সাহায্য চাইনি মিস্টার অংশুমান। যদি তবুও কারোর মনে হয় যে কেউ আমাকে সাহায্য করেছে, তাহলে তাকে শুধু আমি থ্যাংক ইউই বলতে পারি। আমি 7 দিনের মধ্যে সমস্ত প্রবলেমের সলিউশন বের করে আনবো আর সবকিছু ঠিক করে দেব। আপনাদের প্রত্যেকের অধিকার ফিরিয়ে দেব আমি। রাস্তা পাল্টে যেতে দেখেছি, সময় পাল্টাতে দেখেছি, দেখেছি মানুষকে পাল্টে যেতে, অবশেষে নিজের জীবনটাও পাল্টে গেল। এই রংটা কি করে পড়লো এখানে? দাদা একটু সাইড করুন তো। ডক্টর রাজীব, আমি কেশবের জন্য ডাইপার নিয়ে আসছি, কি শেষ হয়ে গেছে। আসছি। সুমনা আর অংশুমানের এখন অফিসে রোজ দেখা হবে। সত্যিটা যদি সামনে চলে আসে, সেদিন অংশুমান সুমনাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে যাবে।
গাড়িটা তো অংশুমানের পেছনেই যাচ্ছে। ওটা আবার দাঁড়াও।